কখন থেকে ভাবছি ভিডিও করব, সেই এসেছি থেকে কারেন্ট নেই। একবার করে আসছে, একবার করে চলে যাচ্ছে, একবার করে আসছে, একবার করে চলে যাচ্ছে কারেন্ট। তার মধ্যে আবার দেখি বাইরে বৃষ্টিও পড়লো দুপুরটা, মানে বাইরে খুব হাওয়া বইছে, বুঝেছো? তা এখন অনেক রাত হয়ে গেছে, এই কারেন্ট চলে যাচ্ছে, মোমবাতির আলোয় খাওয়া শুরু করলাম, আবার আসলো কারেন্ট, আবার 10 মিনিটও থাকলো না, আবার চলে গেল। এই হচ্ছে তখন থেকে একবার করে উঠছি, মোমবাতি জ্বালাচ্ছি, আবার নিভাচ্ছি, এই সব করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। তো সারাদিন নিরামিষ খেয়েছি, এখন রাত্রিবেলা আর আঁশ খেলাম না। মাছের তরকারি রয়েছে ফ্রিজে, ডিমও আছে, করে নিলেই হতো, কিন্তু সারাদিন নিরামিষ খেয়েছি যখন, তাহলে থাক। মাঠে যে ঘুগনি খেলাম সেটাও নিরামিষ ছিল, ওই জন্য আর আঁশ খেলাম না। তো প্রথমে আলু সিদ্ধ ভেন্ডি সেদ্ধ দিয়ে খেলাম অল্প একটু ভাত, আর অল্প একটু দুধের সর দিয়ে খাচ্ছি। দুধ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, তবে এর মধ্যে যদি একটা কলা থাকতো বা আম থাকতো তাহলে আরও জমে যেত, বুঝলাম না? তো তোমরা কারা এরকম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে, আমার ভীষণ ভালো লাগে দুধ ভাত, দুধ রুটি, তারপরে দই দিয়ে ভাত খেতেও ভালোবাসি। জয়সোনা আজকে খুব মজা করেছে, খুব এনজয় করেছে জয়সোনা। ওকে একটু এইরকম খেলার সুযোগ করতে দিতে পারলে না আমার খুব ভালো লাগে। মানে বেচারি একা একা থাকে তো, সেরকম খেলার সঙ্গী পায় না, খেলতে পারে না। একটা বাচ্চা শিশু, ও যত খেলবে লাফাবে তত ওর শরীরের ঘটবে, মানে বুদ্ধিরও বিকাশ হবে, আবার শরীরেরও উপকার হবে আর কি। ওই জন্য আজকে ওকে একটু নিয়ে এসে মাঠে খেলাতে পেরে আমার খুব ভালো লাগছিল। আর ফাঁকাই ছিল। তোমাদের সোমনাথ দা আর মন্দিরা দিদিভাই তো ভয় পায়, বলে কি মা আমার মেয়ে হারিয়ে যাবে, তোমার হাত ছেড়ে পালিয়ে যাবে, তুমি ওকে সামলাতে পারবে না, তোমার হাত ছেড়ে চলে যাবে। উল্টে ওই আমাকে বলছে, তুমি আমার হাত ছেড়ে দিচ্ছ কেন, তোমাকে মা বলেছে না হাত ছাড়তে না। ওই যখন মাঠে দৌড়চ্ছিল, দৌড়ে একটা রাউন্ড মেরে আবার দৌড়ে আমার কাছে চলে আসছে, ফাঁকা মারতো। তো বললাম খেয়াল তোরা, আর খেলার সঙ্গীও করে দিচ্ছি একটা। এই হলো ব্যাপার। তাহলে চলো তোমাদের সবাইকে শুভরাত্রি বলে দিই। এখন আজকে একটু ঘুমিয়ে শান্তি পাবো মনে হচ্ছে। অতিরিক্ত যে গরমটা, গা জ্বালা গরম, সেটা নেই। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে বাইরে খুব, দুফোঁটা বৃষ্টিও হয়ে গেল, দুফোঁটা, বেশি না কিন্তু। আজকে রামনবমী, তোমাদের তো শুভেচ্ছা জানিয়েছি অনেক, আবারও জানাচ্ছি। আর যাদের সঙ্গে আমার আজকে দেখা হয়েছিল ফ্রেন্ডস ক্লাবের মাঠে গিয়ে, তারাও খুশি, আমিও ভীষণ হ্যাপি। ঠিক আছে, খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে দেখা হয়ে। আর তোমাদের কার সঙ্গে দেখা হয়েছিল আমার ভিডিওটা যদি দেখো, আবার এই ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? যে কাকিমা তোমার সঙ্গে কিন্তু আমার দেখা হয়েছিল, বা যে নামে ডাকো আমাকে কিন্তু একটা কমেন্ট করবে যে তোমার সঙ্গে দেখা হয়েছিল মাঠে, ঠিক আছে? রানাঘাটেও অনেক জায়গা, আঁশতলা, বিশ্বাসপাড়া, তারপরে আর কোথায় কোথায় বললো, সব 4-5 জনের সঙ্গে দেখা হয়েছে আজকে আমার। ও মহাপ্রভু পাড়া একজনের সঙ্গে দেখা হয়েছে, 3 জন না 4 জনের সঙ্গে দেখা হয়েছে আজকে। চলো তবে, সবাইকে তো ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, কারণ বাচ্চা সামলাবো, ফোন সামলাবো, আমি পারি না। ব্যাগ রয়েছে সঙ্গে, আমার ভিডিও করার থেকে জয়সোনা আগে ওই জন্য সবার আর ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাই চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি। আমি হাত ধুয়ে শোয়ার ব্যবস্থা করি। ওকে, বাই। এতক্ষণ তোমরা যে ভিডিওটুকু দেখলে, এটা হচ্ছে আগের দিনের ভিডিও। প্রথম এই ভিডিওর লাস্টটুকু আমি দিতে ভুলে গেছিলাম, তাই ফার্স্টেই দিয়ে দিলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আগে তোমাদের গুড মর্নিংটা বলে নিই, না হলে ফ্যান চালালে আমারই অস্বস্তি লাগে, তোমাদের কি লাগে জানি না। গতকালকে ভিডিও এডিট করার সময় দেখছি কি যেন একটা আওয়াজ, জানো তো, আওয়াজ ভিডিও এডিট করার সময় যদি দেখি না আওয়াজ, খুব বিরক্ত লাগে, মানে সাইড থেকে যদি আওয়াজটা বাদ দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ও মাই গড, কমেছে। একে তো রাস্তা দিয়ে ওই নোংরা ফেলা গাড়ি যাচ্ছে, তার মধ্যে এরা
ওই বেশি কিছু আওয়াজ রাস্তার আশেপাশে হলেই না ওরা আওয়াজ করতে থাকে। তো চলো ফ্যানটা চালিয়েই দিলাম, খুব গরম লাগছে তো, বিশাল গরম। তো ঘুম থেকে উঠেছি 9টায়, 8টার সময় ঘুম ভেঙেছিল, আবার মনে হয় পাশ ফিরে ঘুমিয়ে গেছি, জানো তো, আবার পাশ ফিরে ঘুমিয়ে গেছি। গতকালও দেরি করে উঠেছিলাম, আজকেও দেরি করে, 9টা বেজে গেছে উঠতে। উঠে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে বাথরুম হয়ে একবারে ভালো করে হাত মুখ ধুয়ে ধুয়ে চা নিয়ে আগে আসলাম, বুঝলে। এখন চাটা খেয়ে নিয়ে হচ্ছে একটু কাজ আছে, সেই কাজটুকু সেরে, মানে দুটো জামা কাপড় কালকে পরেছিলাম, এখন ঘামের জামা কাপড় তো 2 দিন পরাই যাবে না, তো 2 দিন মানে কষ্ট মষ্ট করে পরেছি না ওইটা। তো যাই হোক আজকে কেচে দেবো, সার্ফে ভিজিয়ে রেখেছি। তারপরে একটু দেখি কী করি, রান্না করতে হবে আজকে। লাউ শাকটা, বেগুন নিয়ে এসেছিলাম, লাউ শাকটা রান্না করতে হবে। যাই হোক চলো, ওই যে কথাটা বলছিলাম সেটাই বাধা পড়ে গেল। তো তোমাদের সব বড়দের প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা। তোমরা কে কোথা থেকে দেখছো আর আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে মানে ওই ইয়েসের সঙ্গে, ওই যে ওটাকে কী বলে, তোমাদের মুখের সঙ্গে নামের সঙ্গে আমার মাথায় বসে যাবে আর কোথায় বাড়ি সেইটা, ঠিক আছে। আর গতকালকে অনেকের সঙ্গেই দেখা হয়েছে আমার রানাঘাটবাসী, খুব ভালো লাগলো, খুব খুব ভালো লাগলো, একদম মন থেকে বলছি, ভীষণ ভালো লেগেছে আমার। চলো চাটা গরম গরম খেয়ে নিই, ঠিক আছে। এটাই তো পরম পাওয়া, বলো, যে কজন থাকুক না কেন, 2জন থাকুক আর 4জনই থাকুক, এতেই অনেক। খুব ভালো লাগে যখন কেউ ডেকে কথা বলে না। কাকিমা, দিদি বলেছি, যখন কেউ ডেকে কথা বলে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, ভীষণ ভালো লাগে। পিঁপড়ে উঠছে নাকি গোমুড়িতে? হ্যাঁ, সব জায়গায় হচ্ছে কিনা জানি না, আশা করি সব জায়গায় হচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গতকাল থেকে আমি অনেক পবনদেবকে ডাকছিলাম যে পবনদেব এটা কি করছো তুমি। একটু স্তব্ধ হয়েছিল 2 দিন, একদম হাওয়াই ছিল না কোনো। দেখবা হাওয়াটা থাকলে না অতটা গরমটা লাগে না, সূর্যের তাপটা অতটা মনে হয় না, কিন্তু হাওয়া ছিল আজকে, মানে গতকাল থেকেই হাওয়া ছেড়েছে। আর যদি রান্না করি তাহলে তো হয়ে গেল, রান্নায় বান্নায় দেখাতে হবে, নাহলে ওবেলায় মাঠে যাবো, একা হলেও যাবো, গিয়ে বসে থাকবো, গান শুনবো। ওখানে ফাংশন হচ্ছে, কালকে অতটা দেখাতে পারিনি তোমাদের। জয়ী অত বড় মাঠ পেয়ে ও আর গানের কাছে, নাচের কাছে যাবেই না। আমি খেলবো, আমাকে মাঠে ঘোরাও, আমি জাম্পিং করবো, জাম্পিং। কি খেলা করেছে কালকে, খুব খেলেছে কালকে। সকালে একবার ফোন করে জানতে হবে কেমন আছে, হাত পা ব্যথা হতে পারে, যা লাফানো লাফিয়েছে কালকে বাবা। আর 2টো পান্তা ভাত আছে, জানো তো, পান্তা খাবো, এইটুকু পান্তা ভাত আছে, এই বাটিটার 1 বাটিও হবে না, একটুখানি পান্তা ভাত আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু চানাচুর হলেই হয়ে যাবে। পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার পান্তা ভাতের চানাচুর চাই। অনেকে বড়া টড়া ভেজে নেয়, আলু ভাজে, ওগুলো ভালো লাগে, কিন্তু আমার যেন চানাচুর হলে বেশি ভালো লাগে পান্তা ভাত খেতে। চলো বন্ধুরা, তোমাদের সামনে পুরো চাটা শেষ করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তোমাদেরও অনেকের ভালো লাগে না, বড় ভিডিও হয়ে যায়, আর আমিও কাটতে পারি না, মাঝখান থেকে কেটে কেটে খুব অসুবিধা হয়ে যায়, বুঝলো তো। ওই জন্য বলছি চলো আমি ব্যাক ক্যামেরা না, ক্যামেরা অফ করে চাটা খেয়ে নিই। সকালের ওয়েলকামটুকু জানিয়ে রাখলাম, গুড মর্নিং জানিয়ে রাখলাম তোমাদের, বাকিটা পরে আবার দেখা হবে, কেমন? টাটা, সবাই খুব ভালো থেকো। তোমরা একজন কমেন্ট করেছিলে যে কাকিমা তুমি পাউরুটি সেকে খাবে, তো এই দেখো তোমাদের সেটা দেখিয়ে দিলাম যে তোমাদের কাকিমা সবসময় পাউরুটি সেকেই খায়। বাবা, তোমাদের কাকিমার যা অম্বলের দোষ, মানে অ্যাসিডিটির সমস্যা আছে, তো পাউরুটি সেকে না খেলে অ্যাসিডিটি হয় প্রচণ্ড পরিমাণে। পাউরুটি আমি সেকেই খাই, কারণ এই এতটা পাউরুটি তো আর একদিনে ফুরিয়ে যাবে না, ধরো এই 2-3টে করে সকালবেলা টিফিন খাবো,
তো এই যে ওই জন্য সেকেই খেতে হবে, যেহেতু এটা ফ্রিজে রেখে খাবো আরোই সেকে খেতে হবে। টাটকা নিয়ে আসলেও আমি সেকেই খাই গো, তাই ভাবলাম একটু ক্যামেরাটা নিয়ে আসি, যে তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের কাকিমা পাউরুটি সেকেই খায়। আর এই যে আমার বাটারটা বেশি একটা নেই, আবার একটা নিয়ে আসতে হবে। এই মাসে যদি মাইনে ঢোকে অনেক কিছু কেনাকাটা করতে হবে। এই যে অনেক দিয়ে গেছে বাটার খেতে ভীষণ ভালো লাগে। এবার আবার একটা বাটার জেলি। বন্ধুরা, আমি আজকের থেকে একটা রান্নার লোক রেখেছি, সে হচ্ছে রান্না করছে, তাকে দেখানো যাবে না। তার হাতের লাউ শাক যে কোনো রান্না আমি খেয়ে অতীতে এতই মুগ্ধ হয়েছিলাম যে তাকে আজকের থেকে বললাম যে তুই আমার রান্না করে দিবি এসে মাঝে মধ্যে, বুঝলে? এতগুলো বড়ি দিয়ে দিবি এবারে তো তোমরা দেখে নাও কীভাবে রান্না করছে লাউ শাক দিয়ে বড়ি দিয়ে। তার জন্য চলে আসলাম ক্যামেরা নিয়ে। আর বড় রাঁধুনি হয়েছে, জল নিয়ে সারা ঘরে জল দিয়ে করছে, তেল ছিটাচ্ছে। জলটা মুছে দিতে হয়, এখানে কাপড় আছে ওখানে কাপড় আছে, ওইটা আপনাদের উপরে রাখবি না, এমনি দিয়ে দিবি এর মধ্যে। ও হ্যাঁ, তো অসুবিধা নেই। এখন রান্না হবে আমাদের লাউ দিয়ে বড়ি। এইগুলো লাউ দিয়ে বড়ি বলছি, কী সব বলছি আনন্দের চোটে। মানে ওর হাতে রান্না খাবো এতদিন পরে, তার জন্য দেখো 4-5টা কালো জিরে ফোড়ন দিল, ব্যাস। আলু দিতে ভুলে যাস না। ও যা রান্না করে না বন্ধুরা, তোমরা যদি একদিন খেতে তাহলে কেন আলাদা রাখি। তুমি কোথায় ছিলা তুমি? দাদা আলু আর বেগুন আগে করতে হতো না? ঘুমিয়েছিলে এতক্ষণ? ঘুমিয়েছিলে? আমি জানি না, টেস্ট হতে হবে সেই আগের মতো। 15 বছর আগের যেরকম খাওয়াতিস রান্না করে করে ওরকম টেস্ট হতে হবে। আমি তোমাদের বলেছি না আমার রান্না করতে ভালো লাগে না, যদি না হয়েছে না তো দুঃখের একটাই বিষয় যে ম্যাডামকে দেখানো যাবে না, খালি হাত দেখাবো, হাত। তুমি ওই থালাটাই তো না, এই থালাটাতে এটাই ধরবো, কি আছে? দাঁড়াও, এই ঢাকা দেওয়ার ঢাকনাটা নিয়ে আসি। চলো এখন ফোড়ন দিয়ে এগুলো ভাজা। ওই বড় রাঁধুনি বলছে আমি যখন রান্না করবো তখন রান্নাটাকে বক বক করবো না, ক্যামেরা ধরে থাকলে তো বক বক করতেই হবে। লঙ্কা করে রাঁধুনি তোমার লঙ্কা ছাড়া রান্না করছে। হাত ধোয়াবে, তারপরে আমি না হয় গুছিয়ে নিচ্ছি। দেখো এখানে সব সাজিয়ে দিয়েছে, ও বলছে সব কিছু গুছানো, তাই বলছে। ওই একটা আছে, ওখানে একটা আছে, এঁঠো মোছার আলাদা আমার। চলো এখন কালো জিরে খালি ফোড়ন দিয়েছে আর বড়িটা ভিজে তুলে রেখেছে। এখন এটা নরম হবে, তারপরে কী করে না করে আবার পরে আসছি। আঁচ কমানো আছে। চলো এখানে বড়ি শাক সমস্ত কিছু দেওয়া কমপ্লিট, লবণও দেওয়া হয়ে গেছে। এখন হলুদ দেবে, আর কিছুই দেবে না। বলছে পোস্ত আর কালো জিরে বেটে দিলে ভালো হতো, কিন্তু পোস্তও নেই আর কালো জিরে পোস্ত ওই অল্প একটু বেটে দেওয়ার মতো শিলনোড়া না হলে হয় না সেটা। শিলনোড়া থাকলে ওইটা করা যেত, পোস্ত বেটে দেওয়া যেত। মিক্সচারে তো আর ইয়ে বাটা যাবে না। এখন গ্যাস কমিয়ে দিয়ে এটাকে এখন এরম হতে থাকবে। তো রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? শুধু শুধু ভিডিও বড় করে লাভ নেই। হালকা ঝাল, হালকা মিষ্টি। দেখো আমাকে টেস্ট করানোর জন্য বাটিতে করে অল্প একটু তুলে দিয়েছে বাবা। এই দেখো খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। আর এই হচ্ছে আমার পান্তা ভাত, এখন পান্তা খাবো আমি। কি টেস্ট, একদম ঝোল ঝোল পান্তা ভাত। আর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না, ভাবছিলাম একা একাই খেয়ে নিই। আবার বললাম না, এই যে কাঁচা পেঁয়াজ আর ভাতটাকে লঙ্কা দিয়ে ডলেছি, দেখবে? এই দেখো একদম পাতলা জল দিয়ে দেখো পাতলা পাতলা করে নিয়েছি। এই গরমের মধ্যে টক টক লাগছে বেশ। রোজ খাবো না গো, বকা দিও না, রোজ খাবো না। এই হঠাৎ করে শখ হয়েছিল খেতে, জানোই তো ঘরে কি গরম। আর এই যে মাঝে মধ্যে তরকারিটা নিচ্ছি, তরকারিটা শুধু শুধু খাবো। পেঁয়াজ দিয়ে আজকে চানাচুর জোগাড় করতে পারিনি, কে আবার রোদ্রের মধ্যে চানাচুর আনতে যাচ্ছে। একদিন খেয়ে লোভটা বেড়ে গেল আরো, মনে হচ্ছে আবার আর একদিন বানাতে হবে। বেশি করে চাল নেবো, এই দুপুরবেলা পান্তা ভাত খেতে হবে, রাত্রিবেলা গরম ভাত খেতে হবে, তবে গিয়ে শরীর ঠান্ডা থাকবে।
আর আমার রাঁধুনির রান্নাটা সে আর কি বলবো, তোমাদের মুখে বলে লাভ নেই। তোমাদের যদি একদিন খাওয়াতে পারতাম তাহলে পরে তোমরা বিশ্বাস করতে, আমার মুখের কথায় কি বিশ্বাস করবে? সেই টেস্ট। ও আমার মা বলতো এই গরমের দিনে কাঁচা পেঁয়াজ খেলে নাকি রোদ লাগে না। তো এই যে ছোট্ট ছোট্ট কাঁচা পেঁয়াজগুলো গরমের দিনে যদি খাও তাহলে রোদটা কম লাগে। আমার মা খেত কাঁচা পেঁয়াজ, মানে আগে খেত, পরে আর খেত না, পরে পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছিল। চলো আজকে ভেবেছিলাম সন্ধ্যেবেলা সেই মেলার ভিডিও করব, সারাদিনের ভিডিও আর করবো না, তাও একটু একটু শেয়ার করে ফেললাম। এবার যদি ভিডিও বড় হয়ে যায় তাহলে মেলার ভিডিও আলাদা করে দেবো, ঠিক আছে? চলো তাহলে খেয়ে নিই। ওখানে পাখা চলছে আর এই যে দরজার কাছে বসে আছি, মানে এই গলির কাছে, এই যে গলির এই পাশটা, এই যে রান্নাঘরের ঢুকতে এখানটা করে বসে আছি, একটু হাওয়া খেয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট, শুধু ওই পান্তা খেয়েছি বলে এখন আর ভাত করলাম না, পরে ভাত করবো। ওই দেখো গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট। ওই দেখো ওখানে বাসন ধুয়ে রেখে দিয়েছি, জানলার ওখানটা দিয়ে তাপ আসে, মানে তাপও আসে রোদ্দুরও আসে, বাসন শুকিয়ে যাবে তাড়াতাড়ি। বাসন ধুয়ে ঝুঁইটা ওই টেবিলের ওই সাইডে রেখে দিয়েছি, আর টেবিলে তরকারি ঢাকা দেওয়া রয়েছে। একটু হাওয়া খেয়ে নিই। এখন বাজে বেলা 3টে, প্রচণ্ড রোদ্দুর উঠোনে, আবার উঠোনে পাতা পড়ে পড়ে গেছে। একবারে উঠোন ঝাঁট দিয়ে জামা কাপড় ধুয়ে স্নান করব বাথরুমে এসে। এখন বাথরুমেই স্নান করি, আগে কলপারে স্নান করতাম, এখন আর কলপারে স্নান করি না, কারণ টিউবওয়েলের জল খুব ঠান্ডা। যেদিনকেই টিউবওয়েলের জল একটু ঢালি গায়ে, ব্যাস পরের দিনই আমার গলা ব্যথা শুরু হয়ে যায়। ওই জন্য এখন আর টিউবওয়েলের জলে স্নান করি না, এখন বাথরুমে এসে ঘরে স্নান করি। ওই ঘর উঠোনটা ঝাঁট দিয়ে কাচাকুচি করে উঠোন ঝাঁট দিয়ে একবারে ঘরে চলে আসবো, এসে বাথরুমে স্নান করব, স্নান করে তারপরে ভাত বসাবো, পুজো দেবো। ওই 5টা বেজে যাবে, বাজুক, রোদের তাপটা তো কমবে বলো, বাইরে যাওয়া আছে না, ঘরেই থাকতে পারছি না তো বাইরে কী করে যাবো বলো। আর বেশি রোদে থাকলে আমার আবার মাথা যন্ত্রণা করে, ওই এক সমস্যা। তো এই যে বসে বসে এইটা খাচ্ছি, মেয়ে দিয়েছে কালকে মেয়ে এটা দিয়েছে ব্যাগের মধ্যে, এইটা বসে বসে খাবো, এখন এখানটা বসে বসে খাবো আর এডিট করবো। আর এই যে 1 বোতল জলও নিয়ে বসেছি, দেখো হালকা ঠান্ডা, একদম ফ্রিজে খুব ঠান্ডা তা না, একটু ঠান্ডা মিশিয়ে খাই আমি, বুঝতেই তো পারছো। নিজের মানে নিজের যত্ন নিজেকেই করতে হবে, নাহলে তো খালি ভুগি আমি, গলাটা নিয়ে খুব ভুগছি ইদানিং। আগে ঠান্ডা লাগলে ধরো আজকে গলা ব্যথা করছে, কি একটু সর্দি লেগেছে মনে হচ্ছে, 2টো লবঙ্গ মুখে রাখতাম ঠিক হয়ে যেত, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। তো চলো এই পর্যন্ত, আর রাত্রিরে আজকে মেলায় যেতে পারবো কিনা জানি না, এখন আগে এডিট তো করি, তারপরে দেখছি কি করা যায়। চলো ফ্যানটা আস্তে করে চালিয়ে রেখেছি, কারণ তোমরা কথা শুনতে যদি না পাও তার জন্য। তো এখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে, আগের থেকে আর ভিডিও করিনি বুঝলে। ভেবেছিলাম মেলায় যাব, মেলায় যাওয়া হয়নি। সন্ধ্যে থেকে ওই বাড়ি গেছিলাম, ওই বাড়িতে গেছিলাম, বাড়ি এসেছি অনেকক্ষণ। বাড়ি এসে ভাত বসিয়ে দিয়ে তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছিলাম, তোমাদের কমেন্ট পড়ছিলাম, যে কটা কমেন্ট এসছে, যে কজন ভালোবেসে দেখেছো সেই কমেন্টগুলো পড়ছিলাম। এখন গরম গরম ভাত করলাম, আজকে আর রুটি করলাম না, কারণ শাকের তরকারি দিয়ে রুটি ভালো লাগবে না। ভালো লাগবে কিন্তু রাত্রিবেলা শাক খাওয়াটা ঠিক না, শাক দিয়ে রুটি, এই রুটি শাক খাওয়াটা ঠিক না বলছি, শাক দিয়েই তো খাচ্ছি। আমার না সকালে না উঠলে কোনো কাজ হবে না বুঝলে, খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে, রোজ বেলা 9টা বেজে যাচ্ছে উঠতে। ওই জন্য আজকে ঠিক করেছি আজকে আর রাত্রিরে টিভি চালাবো না, ওই টিভি চালিয়ে শুই, টিভি দেখতে দেখতে বেশি রাত হয়ে যায়, তখন সকালে উঠতে দেরি হয়ে যায়। সকাল সকাল উঠলে ঠান্ডা ঠান্ডায় অনেক কাজ করে নেওয়া যায়।
আর আমি আর এই চালটা আনবো না, আমার তো ওই মেয়েদের বাড়ি যেতে হবে কষ্ট করে। এই চালটায় আয় হচ্ছে না, ভাতে বাড়ে না। ভাতে বাড়লে সে ভাতের টেস্টটাও আলাদা হয়, এই ভাতের টেস্টও পাই না আমি। আমার এই রাঁধুনিটা এত সুন্দর লাউ তরকারি করেছে, মানে লাউ শাকের ঘন্টই বলবো, তা কি বলবো, মানে লাউ শাক দিয়ে বড়ি দিয়ে হেভি করেছে, খুব টেস্ট হয়েছে। একটু বেশ ঝাল ঝাল হয়েছে, মিষ্টি মিষ্টি। চলো, শুভরাত্রি। তোমরা সবাই ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছো, দেখলাম। একজন তো লিখেছো 3 দিন ধরে বিয়ের নেমন্তন্ন খাবে। বিয়ের নেমন্তন্ন খেতে হবে না বাবা, এমনি চলে আসো, আমি এমনি খাইয়ে দেবো তোমাদেরকে। 3 দিন কেন, 5 দিন 10 দিন খাইয়ে দেবো। তোমার 3 দিন নেমন্তন্ন খাওয়ার জন্য আমি বিয়ে করতে পারবো না। ওরে বাবা, এই বিন্দাস আছি, খায় না খায় কেউ বলার নেই, দেখার নেই, কোনো চাপ নেই। 9টার সময় ঘুম থেকে উঠছি, আবার বিয়ে। প্রজাপতি এই জন্মে আর গায়ে না বসে আমার, এই জন্মে কেন, আগামী 7 জন্মে প্রজাপতি যেন আমার গায়ে না বসে। বিয়ে আর করতে চাই না গো, এই জন্মে যা শিক্ষা হয়েছে, অনেক প্রতারিত হয়েছে এই জন্মে। সবাই ঠকাইছে আমারে। সবাই যে যার কথা ভেবেছে, আমার কথা কেউ ভাবেনি, বুঝেছো? ভালোবাসা বলে কিছু নাই দুনিয়ায়। একমাত্র মা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে নাকি বাইরে, কি মিষ্টি একটা ঠান্ডা হাওয়া আসলো জানলা দিয়ে, বিশ্বাস করো মনে হচ্ছে কি এসির হাওয়া আসছে। সত্যি বৃষ্টি হওয়ার খুব দরকার, জানো তো। চলো, ক্যামেরা খোলা থাকলে বকে যাবো, বক বক। তো শুভরাত্রি সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কয় মিনিটে হয়েছে ভিডিওটা, যা হয়েছে তাই দিয়ে দেবো। আজকে অনেকেই কমেন্ট করেছো বড় ভিডিও চাই, বড় ভিডিও চাই, বড় ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু বড় ভিডিও বললে তো হবে না, এমনিতেই ভিউজ হচ্ছে না, তারপরে বড় ভিডিও দিলে আরোই ভিউজ হবে না। সেই সন্ধ্যেবেলা 7টার সময় ভিডিও ছেড়েছি, এখনো পর্যন্ত 2000 তো হয়নি, মানে 1500 মনে হয় ভিউজ হয়নি মনে হয়, যা দেখে আসলাম কমেন্ট উত্তর দিতে গিয়ে। তাহলে কি হবে, ভিডিও বড় দিয়ে বলো, ওই ছোট ছোট দিই, কোনো রকম টিকে থাকুক চ্যানেলটা। আর কি হবে, একজন ম্যাডাম তো বলেই দিয়েছে যে অত ভিউজের লোভ করতে হবে না, খোঁচা মারতে হবে না, অল্প অল্প যা হচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। মেয়ে তো আছেই, আমার তো কোনো খরচাপাতি লাগে না, আমার তো হাত খরচ নাই, তাই না? আমার তো হাত খরচ নাই, আমি ইনকাম করে কি করব বলো? যাক গে, যা বলেছে ভালো বলেছে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিও শুরু করবো। বাই বাই।